বাজারে যেখানে শীতের সবজির দাম এখনো কিছুটা বেশি, সেখানে জয়পুরহাটে কৃষক পাচ্ছে না তার উৎপাদিত সবজির ন্যায্য দাম। প্রতি কেজি মূলা বিক্রি করছেন 1 টাকায়, 5 টাকায় মিলছে ফুলকপি, আর শিম বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। সবজির এমন দামে ক্রেতারা খুশি হলেও হতাশায় কৃষক। বলছেন মৌসুমের শুরুতে আশানুরূপ দাম পেলেও এখন উৎপাদন খরচই উঠছে না। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটের বড়বাজারের নতুন হাটে সব সবজিই মিলছে হাতের নাগালে। বাজারে কেজি প্রতি মূলা বিক্রি হচ্ছে 1 টাকায়, সিম 10 টাকা এবং বড় আকারের 1 পিস ফুলকপির দাম মাত্র 5 টাকা। বড় বাজার ছাড়াও সব বাজার জুড়েই বেড়েছে সবজির সরবরাহ, তাই কমেছে দাম। কিন্তু এতে ক্রেতা খুশি হলেও বিপাকে কৃষক। তারা বলছেন শুরুর দিকে 2,500 টাকায় 1 মণ মূলা বিক্রি করেছেন, আর এখন এর দাম মাত্র 40 টাকা। 40 থেকে 50 টাকার প্রতি পিস ফুলকপি বিক্রি করছেন মাত্র 5 টাকা দরে, আর সিমের কেজি মাত্র 10 টাকা। এতে লাভ তো দূরের কথা, খরচই উঠছে না। এখন আর কোনো মূলার কেউ দামই করে না, কেউই লাই না। এখনো সকাল দিন বসে আছেন, কেউ দাম করেনি এখনো। ফুলকপির যেটা চাষ করছি, এটা তো খরচ তো দূরের কথা, নিয়ে পরিবহন খরচ পর্যন্ত উঠছে না। 5 টাকা জোড়া মূলা তো হলো 20 টাকা মূল নিবে না ভাই, মূলা লে যায় বিরুদ্ধে ঠেলে দেওয়া লাগবে। এদিকে ব্যবসায়ীরা বলছেন শীতকালীন পছন্দের সবজি মূলা ফুলকপির দাম খুচরা বাজারেও কমেছে, কিন্তু এসব সবজি জয়পুরহাট থেকে রাজধানীর কারওয়ান বাজার ও যাত্রাবাড়ির আড়তে নিতে গাড়ি ভাড়ার খরচ বেড়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন এবছর আবহাওয়া ভালো থাকায় সব কৃষকেই ভালো ফলন পেয়েছেন, আর বাজারে সরবরাহও বেড়েছে, তাই কিছুটা কম দাম পাচ্ছেন কৃষক। যেহেতু এটা সবজি একটা ভরা মৌসুম, এই মৌসুমেই যত ধরনের সবজি উৎপাদন হয় এবং দেখা যায় যে এক সময় দাম কমে যায়। জেলায় এবার প্রায় 5,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে প্রশাসনের সহায়তা চেয়েছেন জয়পুরহাটের কৃষক। নূর তাজমিন নীর, 71। দর্শক, জয়পুরহাটের সবজির বাজারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে শীতের শুরুর দিকে আশানুরূপ দাম পেল কৃষকরা, এখন তারা আসলে সন্তুষ্ট না দামের ব্যাপারে। কি বলছেন তারা এ বিষয় নিয়ে? আর পাইকারি আর খুচরা বাজারে দামের পার্থক্য আসলে কতটা? লাবণী, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জয়পুরহাট একটি কৃষি উৎপাদনশীল একটি জেলা। এই জেলার মানুষেরা কিন্তু কৃষির উপরে নির্ভরশীল। আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন, আপনি বলছিলেন যে এখানকার জানেন যে কৃষি প্রধান উপজেলা জেলা হলেও এখানকার সবজি আমাদের জেলা থেকে সারা বাংলাদেশে কিন্তু এখান সবজিগুলো বিতরণ করা হয়। আপনি যেমনটি বলছিলেন যে এই সবজির বাজার কিছুদিন আগে কিন্তু অস্থিরতা ছিল, একেবারে মানুষের ক্রয়ের ক্ষমতার বাইরে ছিল, কিন্তু হঠাৎ করেই এই মানে কৃষি যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে আপনি বলছিলেন যে মূলা এবং ফুলকপি একেবারেই হলো দাম কমে গেছে। এখানকার কৃষকরা হলো বলছে যে উৎপাদন করতে গেলে তারা সার সিন্ডিকেট, পানি সিন্ডিকেট করতে যায়, অক্লান্ত পরিশ্রম করে যে ফসল উৎপাদন করা হয়, কিন্তু বাজারে নিলে কিন্তু সেগুলো কিন্তু তেমনটি ভাবে দাম তারা হলো পাচ্ছেন না। অর্থাৎ আপনি জানেন যে জয়পুরহাটের যে নতুন হাট বাজার রয়েছে, যেখান সেই বাজার থেকে কিন্তু এই জেলার পাইকারি হয় এবং প্রত্যেকটা উপজেলায় কিন্তু এখান থেকে সেই কাঁচামাল সরবরাহ করা হয়। শুধু এই জেলায় না, এই জেলা থেকে কারওয়ান বাজার, চট্টগ্রাম, দেশের বিভিন্ন জেলায় এখান থেকে যান। তো সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এখন যে কৃষকরা বাজারে যে উৎপাদিত যে বাজারে যে সবজি শীতকালীন সবজি নিয়েছে, সেটা সবচেয়ে বিপাকে পড়েছেন। তারা বলছেন যে এখান থেকে যে ক্রয় করে এখান থেকে যে মানে ফসল থেকে মূলা এবং ফুলকপি বাজারে নিয়ে মানে যেতে হলে যে শ্রম এবং যে পরিবহন খরচ, সেটি পর্যন্ত এখন পর্যন্ত চাচ্ছে না। আমি এখানে একজন কৃষক রয়েছে, আমি সেই একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই। আপনারা যে এই যে মানে করতেছেন,
ফুলকপি একে দাম কমছে, আপনারা এ ব্যাপারে আপনারা কি বলবেন? আগে মনে করো যে দাম ছিল, এখন তো মনে করো যে দাম নাই। এখন লেবারদের তুলি 10 টাকা জোড়া, মূলায় তো 8 আনা 1 টাকা কেজি। তা আমরা গাড়ি ঘোড়ায় তো হ্যাঁ খরচ দিতে পারি না, লেবার খরচ দিতে পারবো না, তো কিভাবে করে আমরা চলবো? আর বাজারে গেলে চাল ডাল সব জিনিসের হাই যে বাজার, আমরা তো কিনতে পারতেছি না। আর সার তো এবং তো সিন্ডিকেট হতে সারও তো পাওয়া যাচ্ছে না বাজারে, তা আমরা কিভাবে করে চলবো কৃষকরা? শুনছিলেন একজন কৃষকের কথা। এখানে যে বিষয়টা আসছে, এখানকার যে কৃষকরা বলছে যে ভরা মৌসুমে যখন আমাদের ফসল উৎপাদন বেশি হয় তখন কিন্তু এটা সংরক্ষণ করা যায় না, তাই এখানকার কৃষকরা বলছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে সংরক্ষণের অভাব হচ্ছে এবং সে কারণেও তারা শীতের সবজিতে লোকসানের সম্মুখীন হচ্ছেন। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানাবো।